আমি জানি আমি নির্বাচন করলে ইনশাল্লাহ আমি জিতবো। বিএনপির যখন খুব ভালো সময় তখন আমি স্বতন্ত্র করলাম। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনি ভ্রমণ করতে ভীষণ পছন্দ করেন, জানতে চেয়েছিলাম কোনো অ্যাডভেঞ্চারাস স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে কিনা? মনে পড়ছে, আমার ভ্রমণের একজন পার্টনার ছিল, আমার স্কুলের এক ফ্রেন্ড ফাইজা, হ্যাঁ নামটাও বলে দিলাম। ও আর আমি প্রচুর দেশে দুজন মিলে একা একা ঘুরেছি এবং আমাদের ট্রাভেলগুলো এত ইনোসেন্ট এবং এত চমৎকার ছিল যে ইট ইজ, আমি জানি না এটা এখনকার ইয়াং জেনারেশন, আমি জানি না ওরা কতটুকু এটা বুঝবে। ইট ওয়াজ ভেরি ইনোসেন্ট অ্যান্ড অ্যাবসলিউটলি লাইক আ ট্রাভেলার আমাদের ছিল। তো একবার আমরা মালয়েশিয়া গেছি দুজন, আমরা কেবল কারে উঠেছি, আর আমার সেই ফ্রেন্ডের হলো ক্লাস্ট্রোফোবিয়া। সে তো কেবল কার যখন মাঝ রাস্তার মতো, সে বলছে রুমিন আমি তো এখন মারা যাব। আমি দুপাশে কি দেখবো, আমি ওকে বারবার সান্ত্বনা দিয়েছি তোর কিছু হবে না, তুই ভালো থাকবি, আমরা এই যে আর 2 মিনিট পরে নেমে যাবো। আমার মনে হচ্ছে যে ওর কষ্ট দেখে আমার মনে হচ্ছিল যে আমার মানে চারপাশ আমি কি দেখবো, আমি ওকে আগে সামলাই। আমাদের এটা খুব মানে মনে থাকবে আমার সব সময়। ফায়জার সাথে আমার এখনো যখন কথা হয় আমরা দুজন হাসাহাসি করি যে মনে আছে তোকে আমি কিভাবে বাঁচাইছিলাম। তারপরে আমরা দুজনই তো ছোট, মানে কত তখন লেট 20s আর্লি 30s, দুজনেই একটু একটু করে টাকা জমাই, কাজ করি, একটু টাকা জমলেই দুজনের সাথে আড্ডা মানে ঠিক করি যে আচ্ছা তোর কত হলো আমার কত হলো, চল এবার আমরা কোথাও যাই। তো আরেকবার আমরা গেলাম, ওটাও ওইবারও মালয়েশিয়াতে, 2বার গেছি আমরা একসাথে মালয়েশিয়া। তো লাংকাওয়ে গেছি। লাংকাওয়েতে আমরা যে ইয়েতে উঠেছিলাম, রিসোর্টে উঠেছিলাম, সেটার সাথে বিচ ছিল। এইটা আমরা দুজন মিলে 2 দিন ধরে আবিষ্কারই করি নাই যে এত দারুণ একটা বিচ আছে। যেদিন আমরা চলে আসবো ফ্লাইট ধরবো ওই দিন কি মনে করে যেন দুজন ব্রেকফাস্ট করে বললাম চল একটু হেঁটে চলে যাই। দেন উই ডিসকভার্ড দ্যাট বিউটিফুল বিচ, বিউটিফুল। এর মধ্যে আসলো ঝড়, দুইজন একদম কাক ভেজা হলাম বিচে, হয়ে ওই ভেজা ইয়েতেই ট্যাক্সিতে করে গিয়ে ফ্লাইট ধরতে হলো। সো ওগুলোও মনে থাকবে। এবং আমাদের দুজনের এখনো আড্ডা হলে আমরা বলি যে আমাদের লাইফের বেস্ট পার্টটা ছিল আমরা দুজন যখন একসাথে ছোট ছোট দেশে আমরা যেতাম, একবার এক দেশে ঘুরতে যেতাম। সাধারণ মানুষের একটা ধারণা আছে আপনাকে নিয়ে, তারা ভাবে আপনি ভীষণ সাহসী। এটা ভাববার আমার মনে হয় বেশ কিছু কারণও রয়েছে। কারণ আমরা যখন দেখি যে সরকারের সামনে দাঁড়িয়ে আপনি সরকারের কট্টর সমালোচক, আমরা জাতীয় সংসদে দেখেছি 18 সংসদে, সেই জায়গা থেকে স্বতন্ত্র নির্বাচনের সাহস করাটাও কিন্তু একটা সাহসিকতার ব্যাপার। এবং আপনার বাবাও স্বতন্ত্র নির্বাচন করেছিল, তাহলে কি বলাই যায় যে পারিবারিক ভাবেই আপনারা প্রতিবাদী? জুই, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমার বাবা ছিলেন আওয়ামী লীগ যাদের হাতে হয়েছে তাদের একজন। 73 সালে উনি দলের বাইরে গিয়ে যখন আওয়ামী লীগের জোয়ার, তখন উনি স্বতন্ত্র নির্বাচন করেন, জয়লাভ করেন। কাজ করতে দেয়া হয়নি, সেটা ভিন্ন আলাপ, কিন্তু উনি জয়লাভ করেছিলেন। আমার ইন্টারেস্টিং, আমিও বিএনপির যখন খুব ভালো সময় তখন আমি স্বতন্ত্র করলাম এবং বিএনপির মোটামুটি জোয়ারের মধ্যেই তো নানান বাধা দেওয়ার চেষ্টার পরেও আমি জিতেও আসলাম আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে ব্যাপারটা আসলে সাহস কিনা জানি না, মানে আমার হাতে তার কোনো চয়েস ছিল না। মানে আমি জানি যে সব জরিপে আমি অনেক এগিয়ে আছি, আমি জানি আমি নির্বাচন করলে ইনশাল্লাহ আমি জিতবো, আমি কেন করব না, তাই না? আমার কোনো কারণ নাই তো না করার। সো আই হ্যাড টু অ্যান্ড আই ডিড।